শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি সুষমা। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো আর কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে ঘরে আমার কিন্তু অনেকটাই কাজ আছে। সেটা হলো ঘরের যে খাট আছে, আমাদের এই খাটের বিছনাটা পাল্টাবো। মানে খাটের যেগুলো পাতা আছে, কাঁথাগুলো, সেগুলো না সব সরে সরে গেছে, সেগুলো সব তুলেছি আমি ভালো করে ঝেড়ে সুন্দর করে পাতবো। সেই জন্য অনেকটাই টাইম লাগবে। তাই জন্য ভাবলাম যে বাইরের কাজগুলো কমপ্লিট করে নিই। এদিকে কিন্তু হাজব্যান্ডও আমার কাজে চলে গেছে, আর ছেলেও কিন্তু প্রাইভেটে মানে পড়তে গেছিলো, ওকে কিন্তু বাড়িও নিয়ে চলে এসেছি আমি। দিয়ে তারপরেই কিন্তু একটু বেলা করেই ঘরের কাজে লেগেছি আমি। এই কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েই কিন্তু একেবারে স্নান করে নেব। আর আমি কিন্তু সকালের ব্রেকফাস্টটাও করে নেব তার আগেই। তা দেখো বন্ধুরা, সাথে থাকো আর আমি কাজগুলো করে নিই। কারণ বিছনা চাদরটা পাতা হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, পাল্টানো হয়নি। আর কয়দিন ধরে যা বৃষ্টি হচ্ছে, আর কেচে দিলেও তো শুকাবে না, তাই এখন একটু বৃষ্টি বন্ধ হয়েছে, ভাবলাম যে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিই। তা দেখো এক এক করে আমি কিন্তু কাঁথাগুলো রেখে দিচ্ছি, আর বালিশের কভারগুলোও পাল্টে নেব, কারণ একটু নোংরা হয়েছে। আর হালকা হালকা নোংরা হতেই আমি কিন্তু সবগুলো কেচে নিই, কারণ বেশি নোংরা হলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে, আর সেই জন্য আমি পাল্টে নিই। আর আমার ছেলে দেখো, আমি এদিকে সমস্ত কাজকর্ম করছি, আর ছেলে একটু করে আসছে ঘরের মধ্যে, ফোনের সামনে আসছে আর আমার সাথে কথা বলছে, আবার চলে যাচ্ছে, এই করছে। বাড়ি থাকলে শুধু এরকমই করে, একবার বাইরে যাবে একবার ঘরে আসবে, এটাই ওর কাজ। তা দেখো ওর মাথাটা বারবার কিন্তু দেখা যাচ্ছে। আমি বললাম যে বাবু আসিস না, তা ও শুধুই সামনে চলে আসছে। তা দেখো এদিকে আমার বিছানা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর যে বিছানার চাদর বালিশের কভার ওগুলো কিন্তু আমি বাইরে ধুয়ে এসেছি, মানে পরের দিন কেচে দেবো, আজকাল কাচবো না। আর সকালে আমি অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করেওছি, তাই ভাবলাম যে আর কাচবো না। তার এগুলো দেখো আগের দিন কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলোই কিন্তু শুকিয়ে গেছে, ওগুলো আমি ভাঁজ করে নিচ্ছি, এগুলো আমি রেখে দেবো। আর আমার কিন্তু প্রতিদিনই জামা কাপড় কাচতে হয়, একটা দিনও মিস নেই। যদিও বা একটা দিন মিস করি জামা কাপড় কাচা, আমার পরের দিন কিন্তু বেশি জামা কাপড় হয়ে যায়। তা যেহেতু বাড়িতে বাচ্চা আছে, আর বাচ্চা মানুষ ঘেমে যায়, খেলাধুলো করে, সেই জন্য প্রচুর জামা কাপড় লাগে, তা প্রতিদিন তো এগুলো করতেই হয়। আর দেখো আমি এইদিকে ঘরে সব জামা কাপড়গুলো গুছাচ্ছি, ছেলে একবার বাইরে যাচ্ছে একবার ঘরে আসছে, এই করছে ছেলে। তা আমি কিন্তু এগুলো গুছিয়ে নিই, এবার ঘর বাড়িগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, আজকে তোমাদের খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর সেটা হচ্ছে এই ভরা বর্ষায় আমাদের গ্রামের পরিস্থিতিটা ঠিক কেমন, সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার যে সকল বন্ধুরা শহরের দিকে থাকো, তাদের তো খুবই ভালো লাগবে, গ্রামের মাঠঘাট এই সমস্ত পরিবেশ দেখতে খুবই ভালো লাগবে। আর সত্যি কথা বলতে, আমি গ্রামে থাকি, গ্রাম তো আমার খুবই পছন্দ, আর মাঠঘাট যেন আমার খুবই ভালো লাগে। তা ভেবেছি যে আজকে একটু বিকালের দিকে মাঠের দিকে যাব, আর মাঠের পরিবেশটা কিন্তু তোমাদেরকে তুলে ধরবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তা দেখো আমার কিন্তু সমস্ত কাজবাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কোটেটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু দেখো যে থলেগুলো ছিল, সেগুলো আমি ঝেড়ে নিয়ে এসে এগুলো আমি পেতে দিচ্ছি। আর তারপরে কিন্তু আমি ঘরটাও মুছে নিয়েছি, কিন্তু সেটা আমি তোমাদেরকে আর দেখাইনি। একেবারে স্নান টান করে চলে গেছি রান্নাঘরে রান্না করতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, হাজব্যান্ড আবার খেতে আসবে দুপুরবেলা, নাহলে আমার রান্নায় দেরি হয়ে যাবে। আর জানোই তো বন্ধুরা, ভিডিও করতে গেলে পারে না অনেকটাই দেরি হয়ে যায় কাজকর্ম করতে, সেই জন্য ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করিনি। তা দেখলাম যে অনেকগুলো সবজি আছে কিন্তু ঘরে, তা ভাবছি যে আজকে আমি সেই সবজিগুলো, মানে যে কটা সবজি আছে আমার সবগুলো, সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব। আর এদিকে দেখো তেলাপিয়া মাছ নেওয়া হয়েছিল, তেলাপিয়া মাছের একটু ঝোল বানাবো।
একটু কাঁচকলা দিয়ে, আলু আর দেবো না, ভাবলাম যে একটু কাঁচকলা দিয়েই করি। কাঁচকলাগুলো খুব সুন্দর কচি কচি কলা, খেতে খুবই ভালো লাগবে মাছের ঝোল। আর তেলাপিয়া মাছটা কিন্তু একদম জ্যান্ত তেলাপিয়া মাছই ছিল। এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তা রান্নাটা আমি কমপ্লিট করে নিই। আর রান্নাবান্না কমপ্লিট করার পর কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কী কী রান্না করলাম। আর বেশি কিছু বললামই তো, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। শুধু এই যে মাছের ঝোলটা করলাম সেটাই তোমাদেরকে দেখালাম। আর রান্না বান্না কমপ্লিট করে কিন্তু কিছু বাসন বেরিয়েছিল, সেগুলো আমি মেজে নিয়েছি। আর তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। তার রান্নাগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই একবার, যে কী কী রান্না করেছি। হাঁড়িতে রয়েছে ভাত, আর এদিকে যে তোমাদেরকে বললাম যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব, সেটাও এই যে তরকারিটা খুব সুন্দর হয়েছিল। আর এদিকে কিন্তু মাছের ঝোল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দুপুরবেলা কিন্তু হাজব্যান্ড যখন খেতে এসেছিল, খাওয়া দাওয়ার পর কাজে চলে গেছে, তখন কিন্তু অল্প একটু বৃষ্টিও হয়েছিল। তা এখন দেখো চলে আসলাম একেবারে বিকালবেলা, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেছি, আর হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো কাজ থেকে। তাই ওকে বললাম যে চলো একটু মাঠের থেকে ঘুরে আসি, বন্ধুদেরকেও দেখিয়ে নিয়ে আসি মাঠটা। তা বললো চলো। তা চলো আমার সাথে আমাদের এই মাঠের পরিবেশটা তোমাদেরকে দেখাবো। আর সত্যি কথা বলতে, বৃষ্টি হলে পারে না গাছপালাগুলো যেন একদম সবুজ হয়ে যায়, বৃষ্টির জল পেয়ে গাছগুলো একদম তরতাজা হয়ে যায়। তা দেখো খুবই ভালো লাগছে। আর রাস্তায় কিন্তু কাদাও হয়ে গেছে। আর আমি না একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি তো মুখটা কেমন খোলা খোলা লাগছে। তা চলো একবার মাঠের দিকে যাই। আর এই দিকে দেখো, তোমাদেরকে বললাম না বর্ষায় একেবারে জমি মাঠ ঘাট সব জলে ভরে গেছে। আর এইদিকে দেখো একটা নালা কাটা আছে, আর সেই জন্য মাঠের সমস্ত জল এই নালা দিয়ে চলে যাচ্ছে কিন্তু জলে। এই যে জল বলে এইটাকে, যেখানটায় যাচ্ছে জলটা, এটাকে জল বলে। এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ টাছ সব আছে, বর্ষায় কিন্তু সবাই মাছও ধরে এখানটায় নিয়ে। তা দেখো এখান থেকে ছেলে লাফিয়ে চলে গেল, তা আমিও চলে গেলাম ওই দিকে। এবার ওই দিকটা তোমাদেরকে দেখাবো। আর জলটা দেখো কত সুন্দর লাগছে। তারপরে দেখো চলে এসেছি এইদিকে, আর কত কাশ গাছ হয়েছে দেখেছো, কাশ গাছ। তা খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। আর দেখেছো তো মাঠের রাস্তা কেমন কাদা হয়েছে, একটু রোদ দিয়েছে যেহেতু আগের দিন আর আজকে মানে দুদিন রোদ দিয়েছে না, খুব সুন্দর একটু শুকিয়েও গেছে রাস্তাঘাটগুলো। আর এইদিকে কিন্তু বৃষ্টি হলে প্রচণ্ড কাদা হয়। আর মাঠ পেরিয়ে কিন্তু সামনে একটা পাড়া আছে, ওই পাড়াটায় কিন্তু লোকজন সব এই রাস্তা দিয়ে যাতায়াত করে, ওদের কিন্তু খুবই অসুবিধা হয় বর্ষার দিনে। আর পুকুর ঘাট সব দেখেছো কেমন জলে ভরে গেছে। আর পুকুরে দেখো কত সুন্দর কলমি শাক হয়েছে, এত ভালো লাগছে তা কি বলবো। কলমি শাকগুলো মনে হচ্ছিলো যেন তুলে নিয়ে আসি, কিন্তু অনেকটা জল, ওখানে জঙ্গল, একদমই যাওয়া যাবে না। তাই তোমাদেরকে একটু দূর থেকেই দেখিয়ে দিলাম। আর এই দিকটা দেখো পরিবেশটা এত সুন্দর লাগছে, এত মনোরম পরিবেশ, তা কি বলবো তোমাদেরকে। আমার তো মাঠের দিকটায় গেলে একদম বাড়ি আসতে ইচ্ছা করে না। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তা তোমাদের চারপাশটা দেখিয়ে দিলাম যে ঠিক কেমন লাগছে আমাদের এই গ্রামের পরিবেশটা। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা সবাই জানিও ঠিক কেমন লাগলো। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর নতুন বন্ধু যদি কেউ এসে দেখে থাকো, প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। আর পাশে থেকো বন্ধুরা, প্রতিদিন আমি ভিডিও দিই চ্যানেলে, তোমরা কিন্তু ভালোবেসে দেখো। তোমাদের কাছে এইটুখানি আশা আমি রাখবো। তা দেখো আমাদের কিন্তু মাঠ ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। আর আসার পথে দেখো সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর এদিকে দেখো একটুখানি জল কাদা ছিল বলে আমার হাজব্যান্ডের ছেলেকে একটু উঁচু করে নিয়ে আসলো। তা এইদিকে যাচ্ছে ওরা, আমি কিন্তু পিছনেই আছি। তা এবার যাব বাড়ির দিকে। তা বন্ধুরা, আজকের মতো কিন্তু আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হব। তোমাদের সবাইকে জানাই বাই।